আরেকজনের সমালোচনা করা বড় সহজ। আলেম হওয়ার পরেও সেই স্টেজে এসে মানুষের কাছে ভাইরাল হচ্ছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে ভাইরাল হয়েছে আর একজনের কাছে আলেম না। গত 2 দিন আগেও তার বক্তব্য শুনছে, আমার আমি নাকি আলেম না, আমার কামের কয়টা সার্টিফিকেট আছে তুমি জানো? আবার আরেক আলোচনার মধ্যে সে বলতেছে আমি কোরআনটা খুব বেশি ভালো করে পড়তে পারি না। চিন্তা করেন, যে আলেম কোরআনই ভালো করে পড়তে পারে না, সত্যিকার কি সে আলেম হতে পারছে? মুসলমান কোথায় যাচ্ছিলাম? ওই লোকটা ভাইরাল হইল, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক বুঝে সবাই মিলে বলে। শুধু তাই না, সেই লোকটা মাহফিলের ভিতরে বসে স্ত্রীর ফোন দিয়ে তোমার জ্বালাটা কেউ বুঝবো? এই কথাটা সুন্দর না অসুন্দর? বেহার কথা। এটা শিরার যারা নির্দিষ্ট চরিত্রের মানুষ যারা, তাদের কথা এরকম হবে। ভিতরে বলছে আপনি স্ত্রীর কথা যে আপনি মাইকে ঠোঁটা দিলে বললেন তোমার জ্বালাটা, এই কথাটা সুন্দর কোন আলেমের ভাষা হতে পারে না, ঠিক না? এরপরে আবার মাসে দিয়েছে কেমন দিলাম। এরপরে আবার বলতেছে এখন আমি চা খাই না, এখন কফি খাই। এইগুলোই আপনারা ভাইরাল করলে এদেরকে আপনারা হেলিকপ্টার দিয়ে আনেন, এনে আপনারা অন্তত একবার দেখতে যান চোখে দিয়ে, কি বলে একটু দেখে যায়। আমি তাকেও মহব্বত নিয়ে বলতে চাই, আপনি পড়াশোনা করে কথা বলেন। আজকের মুবারক মাহফিল, হাজারাত আজকের উপস্থিতি, 17তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক আজকের তাফসীরুল কোরআন মাহফিল আতাইকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মুবারক আজকের আয়োজনের হাজারাত উলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত কাবিলুল ইহতিরাম সভাপতিত্ব যিনি করছেন ইমাম হাসান জেলার সাহেব, এই মাহফিলের সম্মানিত মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, অত্র এলাকার আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মাহফিলের জন্য খুব কষ্ট করেছে, ডেট নেওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে 17তম আজকের ঐতিহাসিক মাহফিলে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি, সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করে দ্বীনের কাজে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত প্রাণ হিসেবে আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে পড়েন আমিন। এই মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন এই মাহফিলকে ধন্য করলেন, দূর দারাজ থেকে ছুটে আসছেন এই মাহফিলে। আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে এই মুহূর্তে শ্রবণরত হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে একসাথে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মন কি একটু দুর্বল হয়ে গেছে? না,
মন সবল আছে সবার? একটু মহব্বত নিয়ে সকলে মালিকের প্রশংসা আদায় করে বলি তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখনো যারা যুবক আছেন এরা কিন্তু কণ্ঠটা খুলেন। যুবকরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে কণ্ঠ খুলে তোমরা একটু সবাইকে একত্রে করে নিয়ে একসাথে বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন আওয়াজটা আগের চেয়ে বেশি হয়েছে। বলেন তাফসীরটা কিসে? কোরআনের তাফসীর। আপনারা আমার মন গড়া কোনো কথা শোনার জন্য আসেন না। আমি যদি মন গড়া কথা সেই মাহফিলে বলি আপনারা লোকমা দিয়ে শুদ্ধ করে দিবেন। ভুল একটা কথা যদি আমি বলি আপনারা আমাকে সহি করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিলে আমরা তেলাওয়াত করেছি সূরা আরাফ থেকে 50 এবং 51 নং আয়াতে কারিমা। কয়টা আয়াত হলো? সবাই আরেকটা বার বলেন, কয়টা আয়াত হলো? সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমা। সেই সূরা আল কারিমা সূরা আরাফের 50 আর 51 নং আয়াতে কারিমা, এই দুইটা আয়াতকে ঘিরে আজকে মাহফিলে কথা বলবো, কথা শোনাবো ইনশাআল্লাহ। এখন রাত কয়টা বাজে? 10:30। কর্তৃপক্ষ আমাকে বলছে হুজুর কোনোভাবেই যেন বেশি রাত না হয়। আমিও বেশি রাতের পক্ষের লোক না। ফজরের নামাজ যেন বাজামাত ঠিক থাকে আমার এবং আপনাদের, এই দায়িত্ববোধকে মাথায় নিয়ে দুইটা আয়াতের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। তাফসীরটা হবে 4টা পদ্ধতিতে। তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিল আহাদিস, হাদিস দিয়ে কোরআনের তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিআকওয়াল সাহাবা, সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিল লুগাত, ভেঙে ভেঙে অর্থ করে তাফসীর হবে। এই 4 পদ্ধতিতে যদি তাফসীর গুলো শুনে যান সওয়াব কেমন হবে? আবু যারকে ডেকে মানে বলবে, ইয়া আবা যার লা আনতা মুতাআতান মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যা সওয়াব হবে, এক একটা আয়াতের তাফসীরে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। খুশি না রাজা? সবাই খুশি? তাহলে দুইটা আয়াতের তাফসীরে সওয়াব কত? মাশাআল্লাহ। আমার পাশে যিনি আছে উত্তর সঠিক হয়েছে সবাই। অনেকে বলছেন 200 রাকাত, উনি বলছেন 200 চাইতে বেশি। সঠিক উত্তর কোনটা? আমাদের দেশে যদিও অনেকে 70-80 রাকাত নামাজ পড়ার অভিজ্ঞতা আছে, কিন্তু 200 রাকাতের অভিজ্ঞতা এই পর্যন্ত কারো না। আপনারা যদি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বোঝার চেষ্টা করেন, উঠার আগে 200 রাকাতের চাইতে বেশি সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, আবু শুনুন, লা আনতা কুতুব ওয়া তাআল্লামা বাবান মিনাল ইলম খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। এই মাহফিলে বসে নতুন কোন বিষয় জীবনে যা কোনদিন শোনেন নাই, জ্ঞান বান্দা সমৃদ্ধ করার লক্ষ্যে
এ মাহফিল থেকে যদি জ্ঞান অর্জন করে ওঠার আগে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। এরকম একটা মাহফিলে আমরা উঠে যাব না শুনে যাব? তাফসীর হবে কয় পদ্ধতিতে? মাশাআল্লাহ। 1 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ। মাদ্রাসার অনেক আলেম ওলামা আছে, ওনাদের বলতে খুব সহজ, একেবারে আরবিতেও বলতে চলে। বলেন 1 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? কোরআনের আয়াত। 2 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ, সাধারণ মানুষ সবাই উত্তর দিচ্ছে। 3 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ। 4 নাম্বার কি দিয়ে? শাব্দিক ভাবে ভেঙে ভেঙে মাহফিলে বোঝানো উচিত। এই 4 পদ্ধতির বাইরে মন গড়া তাফসীর করার কোন সুযোগ ইসলামে নেই। আমরা আজকে 4 পদ্ধতিতে তাফসীর করব। 2 আয়াত। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون ঠিক এই পর্যন্ত আমরা রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। সূরা আরাফ মাক্কি সূরা। 2 আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা, কত কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে। সেই সমস্ত পানীয়গুলো থেকে, নিয়ামত রাজি থেকে একটুখানি নিয়ামত আমাদেরকে একটু দাও না। জান্নাতীরা সেদিন পরিষ্কার বলে দিবে, জাহান্নামীদের জন্য যিনি জান্নাতীদের নিয়ামতকে হারাম করে দিয়েছেন তিনি কে? দ্বিতীয় আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ তাআলা এমনিতেই হারাম করেননি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন কারণ দুনিয়ার জীবনে যারা দুনিয়াকে বড় মনে করে, দুনিয়ার জীবনকে যারা খেলতামাশার বস্তু বানিয়েছিল,
দুনিয়ার জীবনকে যারা সবচেয়ে বড় মনে করেছে, খেল তামাশার বস্তু মনে করেছে, আল্লাহ পাক সেদিন তাদেরকে বলবে, আজ আমি তোদেরকে ভুলে গেলাম যেইভাবে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভুলে গিয়েছি, আজ আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। কারণ তারা কোরআনকে অস্বীকার করত, আল্লাহ পাকের অবাধ্যাচরণ করত। সেদিন যদি মালিক ভুলে যায়, মনে রাখার মতো কোন ব্যক্তি সেদিন আপনার আমার জন্য থাকবে না। এই দুইটা আয়াত আজকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, যদি আমরা শেষ পর্যন্ত শুনি, সওয়াব কত হবে? 200 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। জোরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে একবার দুনিয়াতে দিলেন। فأخذ عنده 99 جزاء 99 গুণ ভালোবাসা যিনি তার কাছে গোলামদের জন্য রেখে দিয়েছেন, তিনি কে? অন্য কোন প্রাণীর জন্য আমরা রাখেননি। তাদের হিসাব দুনিয়াতে শেষ। শুধুমাত্র আপনার আমার ভালোবাসার মালিক রেখে দিবে 99 গুণ ভালোবাসা, যেই ভালোবাসা দুনিয়ার কাউকে মালিক দেন না, দুনিয়ার কারো মধ্যে মালিক ভাগাভাগি করেন নাই। একবার ভালোবাসা মা পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। একবার ভালোবাসা বাপ পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। অবলা প্রাণী পর্যন্ত পেয়েছে, সন্তানের জন্য পাগল করা হয়ে যায়। এমনকি দেখবেন কুকুর পর্যন্ত বাঘকে দুধ খাইয়েছে, সেই বাঘ পর্যন্ত কুকুরকে হামলা করে না, মাতৃত্বের বন্ধনে কেমন যেন আবদ্ধ করে নিয়েছে। একবার ভালোবাসা যদি এমন হয়, 99 গুণ ভালোবাসা দিয়ে যিনি মাফ করবেন, তিনি কে? কথা কি সবাই বুঝতেছে? সেই দিন আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই সেদিন প্রশ্ন করুন। সব সৃষ্টিকুল নিস্তব্ধ হয়ে থাকবে, সমস্ত কুল কায়নাতের সব সৃষ্টি ফেরেশতারা সব নিস্তব্ধ হয়ে আছে। وقال القائل, প্রশ্নকারী নিজেই জবাব দিবে, আজকের দিনের রাজত্ব আর কারণে রাগান্বিত এক মালিক আজকের দিনে প্রতিশোধ নেবে, বিচার করবেন, ফয়সালা করবে। পাই টু পাই যিনি সেদিন বুঝিয়ে দিবেন, তিনি কে? যিনি কাফেরদের জন্য জান্নাতীদের নিয়ামতকে হারাম বানায় দিয়েছেন, তিনি কে? দুনিয়ার জীবনে মালিক আমাদেরকে ভালোবাসে, অক্সিজেন আমাকে আপনাকে দিয়েছে, কাফেরকেও দিয়েছে, আমাকে আপনাকে মালিক রিজিক দিয়েছে, তাদেরকেও রিজিক দিয়েছে। বেনামাজিকে আল্লাহ খায়, নামাজিকে আল্লাহ খায়,
কথা আমি বলি, এই মাহফিলে আজকে আমি আসছি, একদিনের জবাব যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে গোলাম তোরে মাহফিলে সুযোগ দিয়ে যে কথাগুলো বলার সুযোগ আমি আল্লাহ দিছিলাম, এই কথাগুলো সুযোগ পাওয়ার পরে কতদূর এই দায়িত্ব তুমি পালন করছো, যদি একদিনের ব্যাপারে প্রশ্ন করা হয়, কসম আল্লাহ যাকে পাকে কসম করে বলি, একদিনের জবাব যদি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, জবাব দেওয়ার মতো একজনের যোগ্যতা আছে বলে আমি মনে করি না, ঠিক কিনা বলে? আল্লাহ নবী বিশ্বনবীর দিকে তাকিয়ে দেখে ফজরের নামাজের জন্য নবীজি বের হয়ে যেতেন, নামাজ পড়তে জিকির আজকার দুরাদায় করতেন। ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত নবীজি জিকির আজকার করতেন। সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? এই 2 রাকাত নামাজকে আপনারা কেউ পড়েন? দেখি কে কে পড়েন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে যারা যারা পড়ে ওনাদের চেহারাগুলোর দিকে একটু তাকায় দেখেন, ওরা কিন্তু হাত উঠাতে চায় না। আমি বারবার চাপাচাপি করার কারণে কয়েকজন হাত উঠেছে, ওনারা 2 রাকাত নামাজ পড়ে। সওয়াব কেমন? এত বেশি সওয়াব, কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা, পরিপূর্ণ হজ আর উমরা করলে যেমন সওয়াব, 2 রাকাত নামাজ পড়লে এমন সওয়াব হবে। জোরে করে আল্লাহ। খুশি না বেজা? আল্লাহ নবী 2 রাকাত নামাজ পর্যন্ত পড়তেন। ঘরের দিকে রওনা হয়ে নবীজি যখন আসতেন, স্ত্রীদেরকে বলতেন, প্রাণের স্ত্রীরা ঘরে কি কোনো খাবার আছে? প্রায় দিন বলা হতো নবীজি কোনো খাবার নাই। মা আল্লাহ নবী একবারের জন্য কোন রাগ করতেন না। সাহরি খাওয়ার সময় নবীজির হয়নি, খাবার খাওয়ার মতো কোনো খাবার নেই। আল্লাহ নবী তৎক্ষণাৎ নিয়ত করে ফেলতেন, রোজা রেখে ফেলতেন। সাহরি খায় না, ইফতারির সময় নবীজি কোনো ইফতার করতে পারে না, খেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন। আবার রাত জেগে এত পরিমাণ আল্লাহকে ডাকতেন, হাত্তা তুরমিনা কদমা, 2টা পা নবীজি ফুলে ফেলতেন। প্রশ্ন করলে অবাক ভাবে জবাব দিয়ে বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না? কিছু না খায় নবীজি রোজা রেখে ফেলতে। সেই নবীর উম্মত আমরা 3 বেলা কি পরিমাণ খাবারের নিয়ামত আল্লাহ দিয়েছেন, একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞেস করে, জবাব দেওয়ার কোন উপায় আমাদের নাই। এবার সে মুসলমান, আজকে আমরা মুসলমান হওয়ার পরে কাফেরদের অনুসরণ করি, যেই কাফেররা হতভাগা হবে সেই কাফেরদের অনুকরণ করে, শিবন বিগত অনুসরণ করে। আজকের দুনিয়া পুরাপুরি কাফেরদের অনুসরণ করে। আমি যদি এই মাহফিলে বাড়িয়ে না বলি, হুবহু যদি বলার চেষ্টা করি, এখনো মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে। একটা কার্টুন বের করেছে 1989 সাল থেকে, কার্টুনটার নাম সিমসন কার্টুন, যেটা আমেরিকা থেকে সম্প্রচারিত হচ্ছে
1999 সাল থেকে সিম্পসন কার্টুন নামে যে কার্টুনটা দেখানো হয় আমেরিকায়, এটা এখন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। বাংলা ভাষায় এর অনুবাদ হয়েছে, এর অনুবাদ আছে হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, অসংখ্য ভাষায় এটা অনুবাদ হয়েছে। যে কার্টুনটার ভিতরে 20 বছর আগে যা দেখানো হয়েছে হুবাহু 20 বছর পরে এখন পুরোপুরি মিলে যাচ্ছে। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি। যেমন ধরুন আমার হাতের এই ঘড়ি, এই কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে এমন একটা ঘড়ি আবিষ্কার হবে যে ঘড়িটা দিয়ে মানুষ একসময় কথা বলতে পারবে। এখন এই ঘড়ি দিয়ে, স্মার্ট ওয়াচ গুলো দিয়ে এখন কথা বলা যায়, যোগাযোগ মেনটেন করা যায়। সেই সময় তাদের চক্রান্তে বিশ্ব পরিকল্পনার অংশ বিশেষ 20 বছর আগে তারা বলছে এমন একটা ঘড়ি আবিষ্কার হবে, অলরেডি আবিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, কোন এলাকায় কি পরিমাণ ভোট পাবে 2000 সালে কার্টুনে দেখানো হয়েছে। 16 বছর পরে আপনি মিলিয়ে দেখেন হুবহু যেইভাবে দেখিয়েছে পুরাপুরি ওইভাবে ভোটাভুটি হয়েছে, ওইভাবে নির্বাচন হয়েছে। বারাক ওবামা কিভাবে নির্বাচিত হবে, ভোট দিতে গিয়ে একজন ভুল করবে মেশিনে ভোট দিতে গিয়ে, সেটা পর্যন্ত কার্টুনের ভিতরে দেখানো হয়েছে, বাস্তবে তা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একটা জায়গা গিয়ে সংবর্ধনা নিয়ে ফিরতে থাকবে, একটা প্লে কার্ড হাত থেকে পড়ে যাবে, সিঁড়ি দিয়ে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটবে। 20 বছর আগে দেখানো হয়েছে, 16 বছর আগে দেখানো ঘটনা হুবহু মিলে গেছে। আপনারা মনে করবেন হুজুর তাইলে তো তারা ভবিষ্যৎ বলে দিচ্ছে। তারা ভবিষ্যৎ বলে দেয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে কাফেররা সেটা নিয়ে এখন কাজ করতেছে, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা বুঝতেছেন সবাই? একটু কঠিন হয়ে যাচ্ছে না তো? একটু কঠিন হয়ে গেলে আজকে একটু বোঝার চেষ্টা করেন যে আপনি মুসলমান এখনো নামাজই পড়লেন, আর কাফেররা আমাদেরকে পরিচালিত করার জন্য একটা কার্টুন বানায় কেমনে পরিচালিত করতেছে একটু হিসাব করে দেখেন। 9/11 যে ঘটনা ঘটবে, টুইটারে হামলা হবে, কার্টুনের ভিতরে এটা দেখানো হচ্ছে যেই সময় তার বহু পরে ঘটনা ঘটছে। 1996 সালে এই ঘটনার সঙ্গে হুবহু মিলে যাওয়া ঘটনা আপনি একটু মিলাই দেখেন। একজন ফুটবলার পর্যন্ত হেলিকপ্টার দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে হেলিকপ্টারটা ক্রাশ হবে, ফুটবলার মারা যাবে, তার হাতের মধ্যে 2টা ট্রফি পর্যন্ত আছে। হুবহু একজন এরকম ফুটবলার মারা গিয়েছে। ইকোনমিক্সে একজন ব্যক্তি নোবেল পাবে, কার্টুনের ভিতরে দেখানো হয়েছে তাকে কিভাবে নোবেল দেওয়া হবে, লটারি কেমনে হবে, তার নামটা কিভাবে গোল চিহ্ন দেওয়া হবে, হুবহু মিলে গেছে। সৌদি আরবের বর্তমানে মোহাম্মদ বিন সালমান পরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সহ সিসি যে সাক্ষাৎ হবে, আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি মিশরের যে প্রেসিডেন্ট, তার সঙ্গে যে সাক্ষাৎ হবে, এটা তারা 16 বছর আগে দেখেছে যে এইরকম একটা সাক্ষাৎ হবে, সব একসঙ্গে দাঁড়াবে। কত বছর আগে দেখেছে? 16 বছর আগে। 16 বছর পরে এসে বাস্তব হচ্ছে। আমরা মুসলমানরা এখনো কাদা সরাসরি নিয়ে আসছি। 20 বছর আগে কি হবে তা নিয়ে প্ল্যান করে ইহুদিরা, 50 বছর আগে কি হবে তা নিয়ে প্ল্যান করে ইহুদিরা। আমরা মুসলমানরা এখনো মারামারির মধ্যে আছি। শুধু যদি আজকে এই মাহফিল থেকে এতটুকু বলতে পারি, ফজরের ফরজ নামাজ 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ইশার নামাজ 4 রাকাত, এই ব্যাপারেও যদি আমরা একমত হয়ে আল্লাহর বিধান বাস্তবায়নের জমিনে কায়েমের জন্য নেমে যায়, কসম আল্লাহর, সাধারণ মানুষ বুকে টেনে নিয়ে এটাকে মেনে নেবে, ঠিক কিনা বলে? দোষ আমাদের, আমরা মুসলমানরা এক হতে পারি।
কাফেররা পদে 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 সফল হয়ে যাচ্ছে। তাদের সফলতার পিছনে কারণ হচ্ছে তারা 20-30 বছর আগে থেকে পারলে। আর এখনো যদি একজন যুবককে আমি বলি যে ভাই নামাজটা ধরে, বলবে হুজুর আজকে কালকে থেকে শুধরে যাবে। মুরব্বীরে বলে, বলবে হুজুর লুঙ্গিটা ভালো না। যুবকদেরকে বলেন হুজুর প্যান্টটা ভালো না। আল্লাহর কসম করে বলি মুসলমান, দুনিয়ার সময় ক্রমশ কমে যাচ্ছে। আমার দেশের দিকে তাকায় দেখে যেই পরিমাণ তাপমাত্রা বেড়ে গিয়েছে, একমাত্র যদি আমাদেরকে মালিক হেফাজত না করেন বাঁচার কোন উপায় নেই। ঠিক কিনা বলে? 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ব্রাজিলের দিকে তাকায় দেখেন বন্যা শুরু হয়ে গেছে। অন্য যেখানে বাড়বে আল্লাহ কিন্তু ধরবেই ধরবে। আমেরিকাতে টর্নেডোতে চুরমার হয়ে গেছে। ইন্দোনেশিয়াতে পর্যন্ত ভয়াবহ অবস্থা হয়েছে। আফগানিস্তানের কিছু অঞ্চলের ভিতরে বন্যা দেখা দিয়েছে। এই আলামতগুলো কাকতালীয় ব্যাপার নয়। আমার ফিলিস্তিন যখন কাটতেছে, আযাব ক্রমশ আসতেছে। এই ফিলিস্তিনের জন্য যদি কথা না বলা হয়, বিশ্বাস করে আমাদেরকে অবশ্যই অবশ্যই যিনি ধরবেন তিনি কে? এই জমিনের ভিতরে আল্লাহ দিন কায়েম করে মুমিন হওয়া আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। উজুব তাহকিমে শারঈল্লাহ, এই জমিনে আল্লাহর দ্বীনের হুকুম বাস্তবায়ন করা, এটা সুন্নাত মুস্তাহাব নয়। এই জমিনের মানুষের জন্য আল্লাহ এটা ফরজ বানায় দিয়েছেন। জোরে বলা নয়। এই মাহফিল যারা মুশরিক, ইদা তুখিলাল ফাইয়ুদ আলা, এমন সময় আসবে জনগণের অধিকার নষ্ট করা হবে। সারা পৃথিবীর ভিতরে তাকায় দেখেন জালেমরা যুগে যুগে জনগণের ক্ষতিকর কারণগুলো জায়গায় জায়গায় করেছে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর জনগণের অধিকারগুলো নষ্ট করা হয়। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন আমানাতুল আমানাত, এমন সময় আসবে আমানতের খেয়ানত হবে, জায়গায় জায়গায় আমানতের খেয়ানত চলবে। কথা দিয়ে মানুষ কথা রাখবে না। বর্তমান সময় পুরাতন চলে আসছে। 3 নম্বরে যাকাত মাগরামাত, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। যাকাত দিতে মানুষ রাজি হবে না। আমাদের দেশে যদি যাকাত ভিত্তিক সমাজ নির্মাণ করা হতো, আপনি দেখতেন ইউনিয়নে ইউনিয়নে যাকাত দেওয়ার মতো লোক পাওয়া গেলেও যাকাত যে নিবে এমন লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলে? এরপর নবী আলাইহিস সালাম বলছেন, ওয়াতুউল্লিমাল ইলমু লিগায়রিদ দ্বীন, এমন সমাজ ইসলাম শিখবে, দ্বীন শিখবে, শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্য। মানুষ আমাকে বড় আলেম বলবে, আমাকে বড় মুফাসসির বলবে, আমাকে বড় মাপের আলেম মনে করবে। নিজে ফেমাস হওয়ার জন্য আলেম মানুষ বলবে, এই জন্য যারা আওয়াজ করবে। কসম আল্লাহ, সব হতে পেরেছেন আল্লাহর কাছে কোশ্চিন কালেও মাকবুল আপনি হতে পারেন না। ঠিক না বলে? এরপরে নবী আলাইহিস সালাম বলছেন, এমন সময় আসবে যে সময় দেখবে স্ত্রীর কথা স্বামী উঠবে
ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে, সামনে বললে সামনে যাবে। আর এরপরে আল্লাহ হাবিব বলেন, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, পুরাপুরি মিলে দেখে আমার দেশে পুরাপুরি মিলে গেছে। মায়ের সঙ্গে প্রতিনিয়ত সন্তান এখন বেয়াদবি করে, ঠিক কিনা বলে? পুরাপুরি এখন মিলে গেছে, মায়ের সঙ্গে চরম বেয়াদবি। স্ত্রীর জন্য পাগল করা, এমন পরম স্ত্রী ভক্ত লোক এখন সংখ্যায় কম না বেশি? এরপর আল্লাহ হাবিব বলেন, আদেনা সাদিকাহু, বন্ধুদেরকে অনেক বড় মনে করবে। আল্লাহর নবী তারপরেই বললেন, সাদাহু, বাপকে বড় পর বানায় দিবে সন্তান। যে ছেলেকে আপনি এত তিল করে আদর করে বড় করে, এই ছেলে দূর দূর করে তাড়ায় দিবে, পর বানায় দিবে। আল্লাহর নবী কেমন জানি এই সময়টাকে দেখে দেখে কথাগুলা বললেন। এরপরে নবীজি বললেন, যুহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে মারামারি কাটাকাটি শুরু হবে, ইমামের সামনে ধমকা ধমকি, আওয়াজ বড় করে কথা বলবে, ঠিক কিনা বলে? এটার মধ্যে তো ঠিক আপনারা জোরে বলেন না, আরেকটু আস্তে বলেন। আপনাদের কাছে কি মনে হয় আমাদের দেশে থেকে শুরু হচ্ছে? কত পার্সেন্ট মসজিদে? একজন বলতেছে সব মসজিদে বলবেন না, আপনারা তো মসজিদের মুসল্লি, সব মসজিদে কি এরকম করতে পারবে? ইমাম সাহেবের বিরুদ্ধে যদি আঙুল করে কথা বলে, ওই আঙুল সোজা থাকে কেমন? যদি তার ক্ষমতার বলে সোজা থাকিও যায়, সোজা যদি থেকেও যায়, আপনি লিখে রাখেন, রাসূল হাদিসের মধ্যে বলছেন, আমার একসাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুআউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠাবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীজির দোয়ার কারণে যিনি গাধা বানায় নাই, মাফ করে দিয়েছেন তিনি কে? ইমামের আগে মাপদারি করতে যায়। কিছু কিছু মুরব্বী আছে দেখতেন, খুব ভালো মানুষ, ইমাম শব্দ তার থেকে ছোট, নাতির বয়সে, ইমাম সবাই মানে আর কোন অভিযোগ নেই, শুধু এই অভিযোগ করে যে হুজুর ইমামটা খুব দ্রুত পড়ায়, ইমাম যাবে কোন দিকে করে? ইমাম সাহেব যদি একটু খুশু আর খুদু নিয়ে যদি পড়ায়, আপনি অনেক সময় বলেন, ইমাম সাহেব এত দেরি করেন কেন? একটু তাড়াতাড়ি হাঁটলে বলেন যে আরেকটা দাওয়াত আছে না, আস্তে হাঁটলে বলেন যে এই ইমাম সাহেবটা মনে রোগ আছে। ইমাম সাহেব যদি একটু মোটা সোটা হয়, ইমাম সাহেবের স্বাস্থ্য হইলে তো আর কোনো বাধা নিষেধ নাই। আরেকজনের বাড়িতে খান, চালের কেজি কত আপনি কি বুঝবেন? ইমাম সাহেব যদি একটু শোকনা শাকনা হয়, ইমাম সাহেবের সব দিকই ভালো, কিন্তু ইমাম হিসেবে ওনারা বানায় না, যে শোকনা এক মানুষ। ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে গেলেন, কেমন সময় আসবে, সাদুল কবির ফাসিকুহুম, এলাকায় এলাকায় তাকায় দেখবা ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব নিতে গলিতে চলবে, ঠিক কিনা বলো? এটাতে আবার ঠিকটা আপনারা জোরে সুরে বলছেন, এবার একটু ঠিক বলেন তো দেখি, আসলে কি তো হচ্ছে? আসলে তো হচ্ছে।
দেখেন রসুল কি শব্দ বলছে, সাদুল কবিলা, কবিলায় কবিলায়, এলাকায় এলাকায় নেতা গুলা হয়ে যাবে ফাঁসে, ভালো মানুষের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? আপনার কেউ রাগটা করে না, কিন্তু হাদিস বলতেছি, যদি আপনার সাথে মিলেও যায় আপনি নিজের বোঝার যে ভাই কাজটা ভুল হচ্ছে। ঠিক আছে তো না? অনেকে বলে রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেলেও যদি আমার বলতেই হবে। আপনারা কি বলেন, বলবো না? এরপর আল্লাহ হাবিব বলেন, জাইমুল কওম আরজালুহুম, বড় বড় নেতা এমন হয়ে যাবে, আপনি তাকায় দেখবেন বড় বড় নেতা গুলা দুশ্চরিত্র আর লম্পট গুলা নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? ব্যাখ্যার দিকে না যায় চাকরি থাকবে না, একটু ভালো। আপনার যে একজন বছর সব কথা যা আছে বলে দেবে। আমরা একজনে দেখছিলাম মাঝখানে ফ্যান পর্যন্ত তার মাথার মধ্যে ছিঁড়ে পড়েছে। আমি এখনো পর্যন্ত ঘুমাইতে গেলে মাঝে মাঝে চিন্তা করে যে আজকে তার কথাটা বলে আসছে, না জানি ফ্যান আমারটা ছিঁড়ে আমার মাথায় পড়ে। ওই লোকটা কিছুদিন এত পাগলামি করছে, বাহাস করে, উনি আমার সাথে কি করবে? আমি চিন্তা করলাম আল্লাহ ওর মাঠটা যে কেমন হবে। সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনে নায়িকের সাথে কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলে? উনি তখন এমক হুজুরের পিঠে ফেলায়, অমুক হুজুরের মেরে ফেলে, অমুকের সাথে বাহাস করবে। সব যে লোকটা বললো তার উপকার করে দিতে এক মুহূর্ত সময় আমার মালিকের লাগে না। ঠিক কিনা? জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন, ছেড়ে দেন না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন জালেমদের সঙ্গ দিও না, জালেমদের সঙ্গে দিও না, জালেমদের সঙ্গে যেও না, জালেমদের সঙ্গে হও না, সাক্ষী দিও না, ঠেস মেরে গিয়ে দাঁড়াও না। আগুন তোমাদেরকে ঘিরে খাবে। আল্লাহ তুমি বলেন যে কয়টা আয়াত নাযিল হওয়ার পরে সাইয়াবাতনি হুদুনা খুতুহা, আমার চুল পেকে গিয়েছে, এই আয়াতটা তার মধ্যে থেকে একটি। জালেমদের ভয়াবহ শাস্তির কথা শুনে নবীজির চুল পেকে গেছে। জালেমদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। ক্ষমতা আছে বলে কারো গায়ে হাত দিলে একটা থাপ্পড় অন্যায়ভাবে আপনি দিয়েছেন, উহুদ পাহাড় সমান থাপ্পড় যিনি রেডি করে রেখেছেন তিনি কে? মরার আগেই অনেকে পেয়ে যায়, যদি মরার আগে নাও পান, ফাতামাসসাকুমুন নার, নিশ্চিত জাহান্নাম আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসবে ক্ষমতা আছে বলে মিথ্যা মামলা দিলে, যেই লোকটা ঘরের ভিতরে ঘুমাতে পারে না, গায়েবী মামলা দিলে অবশ্যই লিখে রাখে এই জুলুমের কারণে যিনি পাকড়া করবেন তিনি কি? বলতেছিলাম এমন সময় আসবে, নবীজি বলছেন মানুষের খারাপ আচরণ এত বেড়ে যাবে, তার গুন্ডামি, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মানুষ তারে সম্মান আর ইজ্জত করবে, কিন্তু পিছনে যার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে আল্লাহ
এত লোকের শাস্তি হয়, এই জালেমটাকে তুমি কেন পাকড়াও করো না? ঠিক কিনা বলে? এরকম কিছু লোক আমাদের সমাজের ভিতরে নাই। আপনি কি বলেন? আছে? ডান দিক দিয়ে মানুষ দেখলে বাম দিক দিয়ে যায়, আমি মনে মনে নিয়োগ করে আমরা যদি এবার বেঁচে যায় মসজিদে কমসে কম 50 টাকা দেবে। এরপরেও এরা দেখবেন একবার ডানে একবার বামে, এরকম চোখ ঘুরে ঘুরে হাঁটে, দেখা মাত্র ডাকে, আপনি গেছেন? চাচা কেমন আছে? তোর বাপে দেখলে 3 বার সালাম দেয়, তুই সালাম করে ভুল হয়েছে, তোদের সালাম আসসালামু আলাইকুম, আবার আসসালামু আলাইকুম, আবার আসসালামু আলাইকুম। 3 বার দেওয়ার পরে এরপর একবার তো ওয়ালাইকুম যা দেয়া দেয়া করেছে। ওই লোকটা যায় আর বলে, আল্লাহ এত জালেমের শাস্তি হয়, আল্লাহ তারে কি আপনি দেখেন না? এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ সমাজে আছে না? মনে করি মানুষকে মানুষ সম্মান করে না, তার অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে জিম্মি করে রাখার কারণে মানুষ সম্মান করে। আল্লাহ নবী বলে, এই জাতীয় মানুষের কারণে সমাজে যিনি শাস্তি দেন তিনি কে? আমি কি কথা বুঝাইতে পারতেছি? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে যহারাতিল কায়নাতুল মাআসিফ, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রে সয়লাব হয়ে যাবে। সারা দুনিয়াতে সয়লাব হলেও আমার বাংলাদেশে গান বাজনার কোন সয়লাব হয় না। কি বলে হয়েছে? এই যে ধরেন আলিপুরে যদি এখন একটা বিশাল কনসার্ট দিত, কনসার্টের ভিতরে যদি অর্ধ উলঙ্গ কিছু নারীকে এনে নাচানো হতো, সেখানে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে পাওয়া না গেলেও হাজারো মুসলমানের সন্তানকে পাওয়া যেত। আপনার ঠিকঠাক কিন্তু অনেক আসতে বলছে, এ কথা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি? মুসলমানের সন্তান হওয়ার পরে পূজা পার্বণে পর্যন্ত মুসলমানের সন্তানদেরকে এখন পাওয়া যায়। দেখি ঠিক না বেঠিক? আপনি পূজায় গিয়ে দেখবেন 100%-এর ভিতরে 60% মুসলমানের ছেলে পূজার মধ্যে গিয়ে নাচানাচি করে। ঠিক আছে, একটু আসতে তো আজাদ আসবে না কেন? আবার দুনিয়ার ভিতরে মূর্তি পূজা শুরু হয়ে যাবে। আমার দেশের কথা বাদ দেন, খোদ সৌদি আরবের ভিতরে আপনি একটু তাকায় দেখে, সৌদি আরবে নতুন করে মূর্তি স্থাপন করা হবে। মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ভিতরে প্রিন্স আর তার বাবা বিভিন্ন স্ট্যাচু ভাস্কর্য এখন পুরা শহরে বিভিন্ন জায়গাতে এখন লাগানো হবে। মিশন প্রতিযোগিতা এখন সৌদি আরবে শুরু হয়ে গেছে। ছোট ছোট পোশাক ড্রেস গুলো পরে মহিলারা এখন প্রতিযোগিতা দেয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সৌদি আরবের বিভিন্ন সমুদ্র সৈকতের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়। রক্ষণশীল সৌদি, যেখানে একটা সময় হিজাব পরিহিতা নারীরা সম্মানের সাথে চলত, বাধ্য হয়ে হলেও হিজাব করতে হতো, সেখানে এখন শিথিলতা আরোপ হয়েছে। রাস্তাঘাটে ওপেন মহিলারা সিগারেট খাচ্ছে, পোশাকের তেমন কোনো বাধ্যবাধকতা নাই। নতুন একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। এইরকম যখন কাফেরদেরকে অনুকরণ করা হচ্ছে, সূরা আরাফের আজকের আয়াতে কারিমার সামনে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবে।
فاليوم ننساه كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون সেদিন আল্লাহ বলবেন আজকে তোদেরকে ভুলে গেলাম ঠিক যেমন দুনিয়ার জীবনে ভুলে গেলেন এই যে উপরে যা যা বলছি এই পাপগুলোর সাথে এখন আমরা আসি না নাই একটু আওয়াজ করে বলেন আছেন না নাই আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে গান বাজনা বেড়ে যাবে নায়িকার দাম বেড়ে যাবে এখন বাসনা করছে প্রতি রাত্রে যে নায়িকা মদ খাইত বিয়ে সাথে খবর নাই কার সাথে যায় কোন স্টেশন নাই এইরকম নায়িকা যে ৮৭,০০০ টাকার মদ প্রতি রাত্রে পান করে বাড়ি গিয়ে ৩ বছর আগের বিষয় তদন্ত করে এখন বের করা হয়েছে এক রাতে শুধু মদ খেয়েছে ৮৭,০০০ টাকা এইরকম নায়িকা বাংলাদেশে আছে জেলখানাতে যখন জেলখানা থেকে বের হয়েছে হাতের ভিতরে একেবারে আলপনা টালপনা দেওয়া মেহেদি আঁকা আর চিন্তা করেন আলেমরা যখন বের হয় এক একজন আলেম তারা কেমন যেন অসুস্থ হয়ে গেছে দিনের পর দিন কষ্ট করতে করতে ঠিক কিনা বলে কি জবাব দিবেন আল্লাহ তাআলাকে তাদের কোনো ভয় নেই বুক ফুলে তারা চলে নারী হওয়ার পরে স্বাধীনতা যাদের ভিতরে নাই অশ্লীলতা পদে পদে যাবে তাদের দাম বেড়ে যাবে আলেমদেরকে পদে পদে জুলুম নির্যাতন করা হবে ঠিক কিনা বলে এরপর আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর মদ পান হয়ে যাবে আজ আমার গ্রামগঞ্জ ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় ইয়াবা ছড়িয়ে গেছে ফেন্সিডিল ছড়িয়ে গেছে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনি যদি দেওয়ালের ভিতরে লিখে রাখেন মাদককে না বলো একটা মন্ত্রণালয় যদি আপনি ঘোষণা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিয়ামত পর্যন্ত লেখা থাকবে পশ্চিমকালেও এই জাতির মধ্য থেকে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না ঠিক কিনা বলে আরে ডায়াবেটিস তো নিয়ন্ত্রণে রাখা যায় আপনি নাম দিচ্ছেন নিয়ন্ত্রণ ডায়াবেটিস মতো হঠাৎ বাড়বে হঠাৎ কমবে আপনি নাম দিতে হবে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ নয় নির্মূলের দিকে আসতে হবে ঠিক কিনা বলে ইমারত ইসলাম আফগানিস্তানের মুজাহিদেরা তারা কিন্তু নিয়ন্ত্রণ অধিদপ্তর দেয় তারা নাম দিছে নির্মূল অধিদপ্তর কোন মাদক চলবে না জিরো টলারেন্সে যখন আপনি চলবেন মাদক দেখলেই শাস্তি একটা জাতিকে যখন আপনি গঠন করতে যাবেন বেশি দিন লাগবে না আর আফগানিস্তানের যে সক্রিয় অবস্থা এই অবস্থা আল্লাহ আমাদেরকে দিবে ডিজিটাল বলে চিৎকার করা লাগবে না অটো ডিজিটাল হয়ে যাবে ঠিক কিনা বলে কথাকে আপনারা সবাই বুঝতেছেন প্রিয় ভাই আল্লাহর হাবিবের পরে বলে ওয়ালা করা হবে আজকে পরিযায় বড় দুঃখ নিয়ে বলি এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন আমাদের প্রিয় আল্লামা সহ আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ শাইখুল হাদিস জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ
এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলে মরহুম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ ফজলুল হক আমিনী সাহেব সহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সহ খতিব উবাইদুল হক সাহেব সহ যত আলেম চলে গেলে আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমান তিনি চলে গেছেন। এত বড় বড় আলেম চলে গেছেন, এই আলেমদের ক্ষতি পূরণ করতে পারে এমন আলেম আমার চোখে এখন পড়ে না, ঠিক কিনা বলে? এত বড় বড় আলেম চলে গেছে। মুখলেস আল্লাহ দিনের দায়িত্ব চলে গেছে, এমন এমন দিনের দায়িত্ব খতম হয়ে গেছে। ময়দানে যারা কথা বলে, কেউ প্রেম নিয়ে কথা বলে, এরকম বক্তা আছে না? প্রেম নিয়ে কথা বলে, অনেকে উপাধি দিচ্ছে উনি হচ্ছেন প্রেম বিশেষজ্ঞ। কেউ বা দেখবেন ঘরের ভিতরে 2-4টা মাইক লাগায় ওইখানে বলতেছে যে আপনারা নাচ গান করতে পারবেন, ড্যান্স দিতে পারবেন, তবে অমুক অমুক নায়িকার মতো ড্যান্স দেওয়া যাবে। এগুলো হচ্ছে হুজুরদের এখন আলোচ্য বিষয়। এরপরে দেখবেন এমন আলেম আরেকজনের সমালোচনা করা বড় সহজ। আলেম হওয়ার পরেও সেই স্টেজে এসে মানুষের কাছে ভাইরাল হচ্ছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে ভাইরাল হয়েছে আর একজনের কাছে আলেম না। গত 2 দিন আগেও তার বক্তব্য শুনছে আমার একটা আমি নাকি আলেম না, আমার কামের কয়টা সার্টিফিকেট আছে তুমি জানো? আবার আরেক আলোচনার মধ্যে সে বলতেছে আমি কোরআনটা খুব বেশি ভালো করে পড়তে পারি না। চিন্তা করেন, যে আলো কোরআনই ভালো করে পড়তে পারে না, সত্যিকার কি সে আলো হতে পারছে? মুসলমান কোথায় যাচ্ছিলাম? ওই লোকটা ভাইরাল হইল, বুঝলে বুঝবাটা, না বুঝলে তেজপাতা। ঠিক বুঝে সবাই মিলে বলে। শুধু তাই না, সেই লোকটা মাহফিলের ভিতরে বসে স্ত্রীর ফোন দিয়ে তোমার জ্বালাটা কেউ বুঝবো? এই কথাটা সুন্দর না অসুন্দর? বেহার কথা। এটা শিরাজুন নাস যারা নির্দিষ্ট চরিত্রের মানুষ যারা, তাদের কথা এরকম হয়। হাদিসের ভিতরে বলছেন আপনি স্ত্রীর কথা যে আপনি মাইকে ঠোঁটা দিলে বললেন তোমার জ্বালাটা, এই কথাটা সুন্দর কোন আলেমের ভাষা হতে পারে না, ঠিক না? এরপরে আবার মাসে দিয়েছে কেমন দিলাম, এরপরে আবার বলতেছে এখন আমি চা খাই না, এখন কফি খাই। এইগুলোই আপনারা ভাইরাল করলে এদেরকে আপনারা হেলিকপ্টার দিয়ে আনেন, এনে আপনারা অন্তত একবার দেখতে যান চোখে দিয়ে, কি বলে একটু দেখে যায়। আমি তাকেও মহব্বত নিয়ে বলতে চাই, আপনি পড়াশোনা করে কথা বলেন,